জীবনটা আমার সাহিত্যের ধুলো পড়া সেই পাতা, যাকে কেউ কোনোদিন ভালোবেসে পড়তে চায়নি। আমাদের জীবনে সীমিত সময়ের জন্য ভালো লাগার জিনিস প্রয়োজন। মন খারাপে আমরা সাহিত্য, গল্প, পুরনো ডায়েরি খুঁজি। সবটা হারিয়ে জীবন আমার শুকনো পাতা, যা আমি নিজেও ধরতে চাই না ভয়ে। যদি পাতাটা গুঁড়ো হয়ে যায়, মাটিতে মিশে যায়, তবে তো ওই পাতায় লেখা আমার মনের কথাগুলোও মিটে যাবে, মুছে যাবে অস্তিত্ব আমার অন্তরালে। আমি সত্যিই জানি না কষ্ট থেকে কবি হওয়া যায় নাকি মনের অন্তরালে কবিভাব লুকিয়ে থাকে। ঘরে এলোমেলো হলে সময় নিয়ে গোছালে তা সুন্দর করা যায়, কিন্তু মন এলোমেলো হলে তাকে গোছানোর উপায় কী তা ঠিক আমার জানা নেই। তা কোনো বইয়ের পাতাও হয়তো লেখা নেই, লেখা থাকলেও হয়তো আমার চোখে পড়েনি। আমি আমার মন খারাপে যাই, মনের কথাগুলো যদি কেউ না বলতেই বুঝে যেত, খুব কষ্টে জড়িয়ে ধরতো, কতটা শান্তি পেতাম তবে। মনের শান্তি সবার আগে। মনের ভেতর এত গল্প লিখেও এ জীবনে শেষ করা সম্ভব না। সারাটা দিন ভালো লাগে না এমন একটা রোগে বেঁধে থাকি আমি। বিরক্ত নিজের প্রতি নিজেই, সব ছেড়ে চলে যেতে ইচ্ছা করে বহু দূরে। জীবনটা এক পর্দা, যার আড়ালে আমি নিজেকে আগলে রাখি। কলমে আমি পায়েল বর্মন।